কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই অ্যান্সার কি প্রকাশিত হয়েছে এবং খুব দ্রুতই ফাইনাল অ্যান্সার কিও প্রকাশিত হবে এবং কমিশনের চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন যে অক্টোবরের শেষ নাগাদ এই সেকেন্ড এসএলএসটি যে রেজাল্ট তা কিন্তু ঘোষণা করা হবে এবং নভেম্বর মাস থেকেই ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করবে স্কুল সার্ভিস কমিশন। সেক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্ট অবশ্যই হাতের কাছে রাখতে হবে চাকরি প্রার্থীদের, প্রথমত এডুকেশনাল ডকুমেন্টের মধ্যে মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড রয়েছে, মার্কশিট এবং সার্টিফিকেট, তার সাথে সাথে উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট এবং গ্র্যাজুয়েশন যে রয়েছে অর্থাৎ নবম দশমের ক্ষেত্রে মার্কশিট এবং সার্টিফিকেট। যদি কেউ পোস্ট গ্র্যাজুয়েশন অর্থাৎ এমএ দিয়ে করেছেন অ্যাপ্লাই, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই মার্কশিট এবং সার্টিফিকেট লাগবে এমএর। এর পরবর্তীতে বিএডের মার্কশিট এবং সার্টিফিকেট। এখন প্রশ্ন হতে পারে যে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন এবং বিএডের যে সমস্ত ইয়ারের অনেকগুলো মার্কশিট রয়েছে, সেক্ষেত্রে সমস্ত মার্কশিটেই কি লাগবে? তবে আপনারা কিন্তু জেরক্স করে রাখতে পারেন এবং সেগুলো যে অরিজিনাল ডকুমেন্ট সেগুলো অবশ্যই নিয়ে যাবেন। তবে বোর্ডের তরফ থেকে যেটা চাওয়া হয় সেটা হচ্ছে যে ফাইনাল ইয়ারে যে মার্কশিট রয়েছে এবং সার্টিফিকেট, এই দুটোই সাধারণত নেওয়া হয়। তবে সেক্ষেত্রে অবশ্যই আপনারা কিন্তু সমস্ত যে সার্টিফিকেট রয়েছে সেগুলো কিন্তু নিয়ে যাবেন। এর পরবর্তীতে রয়েছে এনসিটি সার্টিফিকেট, বোথ দ্য অরিজিনাল অর্ডার অ্যান্ড রিভাইজড অর্ডার অফ দ্য এনসিটি অ্যাপ্রুভাল সার্টিফিকেট। অর্থাৎ আপনারা বিএডের পরবর্তীতে যে এনসিটি তরফ থেকে যে সার্টিফিকেট আপনাদের প্রোভাইড করা হয়েছে সেই সার্টিফিকেটও কিন্তু অবশ্যই লাগবে। এরপরে রয়েছে আইডেন্টিটি প্রুফ। সেক্ষেত্রে আপনি আধার কার্ড রাখতে পারেন, ভোটার কার্ড রাখতে পারেন, অথবা সিমিলার বলা হয়েছে অর্থাৎ প্যান কার্ড অথবা ড্রাইভিং লাইসেন্স, যে কোনো একটা রাখলেই আপনাদের কিন্তু হয়ে যাবে। এরপরে বলা হয়েছে কাস্ট সার্টিফিকেট, এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আপনাদের অবশ্যই লাগবে যদি আপনি সেই কোটাতে অর্থাৎ এসসি ওবিসি বা এসটিতে আবেদন করেছেন। তবে ওবিসি যে সমস্ত প্রার্থীরা রয়েছেন তাদের কিন্তু ওবিসি সার্টিফিকেটের যে রিভ্যালিডেশন রয়েছে সেটা কিন্তু আপনারা করে রাখতে পারেন। এরপরে রয়েছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট ইফ অ্যাপ্লিকেবল, যদি সে আবেদন করে থাকেন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হিসেবে, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের সার্টিফিকেট লাগবে। এরপরে বলা হয়েছে ইম্পর্টেন্ট নোটস, অরিজিনাল অ্যান্ড ফটোকপিস, ইউ মাস্ট ক্যারি বোথ দ্য অরিজিনাল ডকুমেন্টস অ্যান্ড দেয়ার ফটোকপিস। অর্থাৎ আপনাদের যে সমস্ত ডকুমেন্টের কথা বলা হলো সেগুলো কিন্তু অবশ্যই আপনাদের অরিজিনাল গুলো নিয়ে যেতে হবে। তার সাথে সাথে আপনারা কিন্তু অবশ্যই দুই তিন কপি করে জেরক্স করে রেখে দিবেন। এছাড়াও আপনাদের পাসপোর্ট সাইজের ফটো কয়েক কপি হাতের কাছে কিন্তু অবশ্যই রাখবেন। এবং আরেকটি বিষয় যেটা রয়েছে, অনেক প্রার্থীর দেখা যায় যে প্রত্যেকটি ডকুমেন্টের সাথে নামের কোথাও স্পেলিং গণ্ডগোল বা ডেট অফ বার্থের ক্ষেত্রে কোথাও গণ্ডগোল, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু অনেক বড় সমস্যা হতে পারে। তাই আপনাদের হাতে অবশ্যই সময় রয়েছে, এখনই সেই সমস্ত সমস্যার সমাধান করে রাখুন, অথবা হাতের মধ্যে সময় না থাকলে আপনারা কিন্তু অবশ্যই কোর্টের তরফ থেকে একটা এফিডেভিট করে রাখবেন। তা না হলে কিন্তু ইন্টারভিউয়ের ক্ষেত্রে পরবর্তীতে সমস্যা হতে